আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে? আরো যারা বলেন পারবে? আল্লাহর দয়া হলো দরকার। তিনি দয়ার ভান্ডার। তিনি বলছেন সব কিছু আমি নিয়ন্ত্রণ করি। এই মহাসমুদ্র, এই দুনিয়ার মহাদুনিয়াটা, আরো এই দুনিয়ার মতো অনেক বড় বড় গ্রহ আছে না নাই? বিজ্ঞান বলছেন এই দুনিয়াটা কত বড় এটা দেখা যায় একটা চিত্রের ভিতরে, মানচিত্রের ভিতরে দুনিয়ার একটা মানচিত্র তুলে ধরেছে ওরা। সেখানে দুনিয়াটা কতটুকু আল্লাহ বলছেন, দুনিয়া রাসূল বলছেন দুনিয়ার মূল্যটা কতটুকু। একটা ভাঙা মাছির একটা ভাঙা টানার যতটুকু মূল্য নাই, এই দুনিয়ার মূল্যটুকু আল্লাহর কাছে ততটুকু নয়। মহাশূন্য, বিজ্ঞান বলছে মহাশূন্যের ভিতরে আল্লাহ অসংখ্য অসংখ্য গ্রহ, নক্ষত্র, এরপরে তারকারাজি, মহাশূন্যের ভিতরে গ্যালাক্সি, গ্যালাক্সির ভিতরে তারকারাজিগুলো আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন, গুছিয়ে রেখেছেন। কোনটা কর থেকে কতটুকুন বড় একটু উদাহরণ যদি দিতে চাই, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কি বলেন তো, কয় গুণ বড়? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ বড় এই দুনিয়ার চাইতে, যে সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে থাকি। এবার আসেন, এই সূর্যের আকৃতিটা যদি এত বড় হয়, বিজ্ঞান বলছে এই সূর্যগুলোকে, এই সূর্যটাকে একটা সূর্য নয়, দুইটা সূর্য নয়, এরকম সূর্য লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন সূর্য, হিসাব ছাড়া সূর্যকে খেয়ে গিলে খেয়ে হজম করে ফেলতে পারে এত বড় বড় তারকা আল্লাহ গ্যালাক্সির ভিতরে সৃষ্টি করে রেখেছে। তাহলে এই সৃষ্টির স্রষ্টাকে, কথা কয় না রে, সৃষ্টির স্রষ্টাকে কোরআন শুনতে হবে, বুঝতে হবে আমি কি, আমার পরিচয় কি, আমি কোথা থেকে আসলাম, কোথা থেকে আসছে, আমি কোথা থেকে, আমি বাহাদুরি করি কিসের গরমে, আমি এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ায় এসেছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন এক ফোঁটা নাপাক পানি যেটা নির্গত হলে গোসল ফরজ হয়, হয় না? বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা একত্রিত হওয়ার মধ্য দিয়ে, মিলনের মধ্য দিয়ে সন্তান জন্ম হয়। মায়ের জরায়ুর ভিতরে সন্তান জন্ম নেয়। আল্লাহ বলছেন ওই যে শুক্রাণু, শত শত শুক্রাণুর ভিতরে, হাজার হাজার শুক্রাণুর ভিতরে একটি শুক্রাণুকে জীবিত করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, তোমার পরিচয় তুমি জানো, এক ফোঁটা নাপাক জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে বানাইছি। আর এক জায়গায় আল্লাহ বলছেন তুমি মাটির তৈরি, মিনহা খলাকনাকুম, কিসের তৈরি? যে দোয়াটা আমরা মাটি দেওয়ার দোয়া বলে জানি, এটা কিন্তু কোরআনের আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমরা মাটি থেকে তৈরি, মাটিতে যাবে, আবার মাটি থেকে উঠবে, আর যাওয়া যায় নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ বলছেন তোমাদের পরিচয় সম্পর্কে জানো, পরিচয় সম্পর্কে সজাগ হও, একটু দেখো, একটু ভাবো তুমি কি ছিলে। তুমি এখন থেকে তোমার বয়স যদি 30 হয়, 30 বছর পূর্বে তোমার পরিচয় কোথায়? জন্মের আগে চিনতো কে আমাকে? কেউ চিনতো? আমার বাবা মার বিয়ের আগে আমার কোনো পরিচিতি ছিল? আমার বাবা মার বিয়ের মধ্য দিয়ে আল্লাহ দয়া করে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সব মানুষের মাঝে পরিচয় করায় দিছি। তুমি জিল্লুর রহমান, তোমাকে কেউ চিনতো না, আমি আল্লাহ দয়া করে তোমার পরিচয়টা তুলে ধরেছি। তুমি যখন আমার সঙ্গে নাফরমানি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি যখন কুফরি করো, তুমি যখন অস্বীকার করো, তুমি যখন আমাকে মানো না, মসজিদের মাইকে আজান হয়ে যায়, তোমার নামাজের দিকে যাওয়ার কোনো খেয়াল থাকে না, তুমি কাজেই ব্যস্ত, আছে না নাই? চৌবাড়িতে মনে হয় নাই, আজান হয়ে যায়, নামাজের খবর নাই। রমজান আসে, কোথায় কেমনে আসে, কিভাবে যায় বোঝেও না।
বোঝে কবে? যেদিন 29 রমজান, সেদিন খোঁজাখুঁজি করে চাঁদ উঠলো কিনা। মুরব্বী সেই দিন খোঁজে চাঁদ উঠলো কিনা। কেন? বলে কালকে ঈদ। বলে তোমার কিসের ঈদ? ঈদ কার? যারা রোজা থেকেছে তাদের।